এই ঈদের পরে আয়া সব মশলার দাম বাড়ছে। সবকিছু তো দাম বেশি, চাল ডাল যা আছে সবকিছু দাম বেশি। তো 20 টাকা কিভাবে চলবো আমরা? 65 আর না করতে পারি তাহলে আমরা চলবো কি দেয়া? বাড়ি ভাড়া না, বাড়ি যেই বাড়ি চিন্তা করেন 350 টাকা ঘর ভাড়া 3,500 টাকা করে, এখন সেই ঘর চিন্তা করেন যে 1,500-1,500 করে ভাড়া দিচ্ছি, সেও ভাড়াটা নেই, পয়সা পাচ্ছে না। বাচ্চারা এটা চাচ্ছে ওইটা চাচ্ছে কিন্তু দিতে পারছি না। দারচিনির দাম বাড়ছে, লবঙ্গের দাম বাড়ছে, বাদামের দাম বাড়ছে, কিশমিশের কেজিতে কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, এরকম করে বৃদ্ধি আর কি। ক্রেতার সাথে তো প্রতিদিনই কম বেশি মার্কেটিং হইতেছে, ঝগড়া হইতেছে। তারা বলতেছে এটার দাম এত দিয়ে কিনে নিয়ে গেছিলাম, এখন আবার এটা বেশি কেন? প্রতিদিনই তর্ক বিতর্ক হইতেছে। সাধারণ পাবলিক তো ইনকাম আর বাড়ে না, খরচও বাইরে গেছে। এই জন্য সাধারণ প্রত্যেকটা মানুষের, আমি কি শিল্পপতি কি, তার ওই প্রত্যেকটা মানুষ হিমচিম খেয়ে ফেলেছে। এই জন্য আমাদের জীবনটা স্বাভাবিক ঝামেলা বাজ্যা গেল। দারচিনি কেজিতে বাড়ছে 50 টাকা, কার্টনে 500। আগে দারচিনি আপনার কার্টন ছাড়া মাপ হইতো, এখন কার্টন সহকার মাপ হইয়ে 10 কেজি। এখানেই তো 1 কেজির টাকা 1.5 মিনিট হয়ে যায় গিয়ে। আরও জিরা 260 টাকা ছিল, এখন আজ যা কয়ে গেছে 410। তো আমরা খুচরা কত বেচতাম? যার 2 নম্বরই পয়সা আছে সে খাবে, যার 2 নম্বরই নাই সে না খেয়ে থাকবে। মটরলা বাজার হঠাৎ করে কে বাড়ছে? সারা বাংলাদেশের মধ্যেই তো সব কিছু বাড়ছে। ডলার দিয়ে যখন ব্যবসা হয় এদেশে, ডলারের দাম বাড়লে তো সবই বাড়বে, সাধারণ এটা সবাই বোঝে। ইম্পোর্ট যারা করে, ইম্পোর্ট আলারাই তো বাড়াই বেচতেছে। ওরা কেন বাড়াই বেচতেছে, কি কারণ কি হইতেছে এটা তো আমরা জানি না। আমাদের তো একই অবস্থা। আগে ওই 70 টাকা বেচলে 2 টাকা লাভ হইতো, আর এখন 100 টাকা বেচলে 2 টাকা লাভ হয়। এই কোম্পানি মাল দিতে পারে না, দাম বেশি। জিনিসের দাম প্রচুর বাড়ছে, প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে গেছে। এখন প্রত্যেকটা আইটেমের দাম, আগে যে মালটা বেচতাম যে তার থেকে 20 টাকা কেজিতে বাড়বে। হেজিরা ছিল 380 টাকা, হেজিরা এখন আমরা বিক্রি করতে 410 টাকা। তো পার কেজিতে 30 টাকা বাড়তি। আর অন্য অন্য মাল যেরকম আপনার হইলো ওই দেশি পণ্যর দাম কিছু বাড়ছে। সরষা ছিল আগে 90 টাকা 95 টাকা কেজি, সেই সরষা এখন আপনার হলো 120 টাকা কেজি বিক্রি করতে হয়। তো মোটামুটি সব মিলিয়ে যেরকম কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, এরকম করে বাড়ছে। হঠাৎ বারো যেরকম ডলারের দাম বলতেছে বেশি। যেই ডলার ছিল 86 টাকা, সেই ডলার 102 টাকা। তো প্রভাব তো পড়বে বাজারের উপরে, কারণ এটা আমাদের তো যেই মালগুলো এটা আমাদের বাংলাদেশের উপর নির্ভরশীল না, সম্পূর্ণটাই বাইরের উপরে নির্ভরশীল। তো ডলারের দাম বাড়লে মালের দাম বাড়বো। এই জন্যই রিজার্ভ ইম্পোর্টারের কোনো বলতেছে তো ইম্পোর্ট করার যে টাকা ওই ব্যাংকে ওরকম ডলার নাই। এটা বাড়ার কারণ হইল যে রাষ্ট্রের যুদ্ধ চলছে, ওই রাষ্ট্রের থেকে আটা ময়দা সব আসে। ওখান থেকে এখন গম আসে না, ময়দার গমও আসে না, আটার গমও আসে না। এই কারণে এটা বাজার বাড়তি আর কি। এই বিষয়ে একটু বলবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।